মাছ, মাংস, ডিমের পাশাপাশি ভোজনপ্রিয় বাঙালি হিসেবে কাঁকড়াও বেশ জনপ্রিয়। কাঁকড়ার নানা পদ এখন বাড়িতে অনেকেই রাঁধেন। আর সেটা যদি ঝাল ঝাল কাঁকড়া কষা হয় তো কোনো কথাই নেই, বানানো কিন্তু একেবারে সোজা। নমস্কার বন্ধুরা, আমি কুমকুম হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করছি কাঁকড়া কষা। প্রথমে কী করতে হবে, কাঁকড়া ভালো করে ছাড়িয়ে কেটে সামান্য গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এখানে আমি কাঁকড়ার মাথা থেকে ঘি নিয়ে নিয়েছি। যদি আপনারা না নেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, কিন্তু এই ঘি দিয়ে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইবার কি করবেন, কাঁকড়ার মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন। এখানে আমি পাগুলো কিন্তু আলাদা হলুদ নুন মাখিয়েছি, আপনারা চাইলে একসাথেও মাখাতে পারেন। অনেকে কিন্তু আলাদা আলাদা ভেজে নেন। আলাদা আলাদা যখন ভাজবেন তখন কিন্তু এইভাবে আলাদা করে একটু হলুদ নুন মাখিয়ে নেবেন। এবারে গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করে নিন। সর্ষের তেল গরম হয়ে গেলে হলুদ নুনে আর লঙ্কার গুঁড়ো মাখা কাঁকড়াগুলো দিয়ে দিন। এইবারে কাঁকড়াগুলোর দু পিঠ ভালো করে অন্তত 5 মিনিট ভেজে নিন। এবারে অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিন। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিন। আদা রসুন বাটা সামান্য জল দিয়ে কষানোর পরই টমেটম দেবেন। টমেটম দিয়েও ভালো করে কিন্তু কষিয়ে নিন যতক্ষণ টমেটমটা নরম না হচ্ছে আর যতক্ষণ টমেটমটা গলে না যাচ্ছে। কষানো হয়ে গেলে এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিন। গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নেবেন। তারপরে এর মধ্যে সেই ঘিটা দিয়ে দিন কাঁকড়ার মাথার। ঘিটা দিয়ে একটু কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন ভেজে রাখা কাঁকড়াগুলো। দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে সামান্য একটুখানি আবার জল দিন। সেই জল দিয়ে কাঁকড়াটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে এর মধ্যে কাঁকড়া সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিন। এবারে ঢেকে দিন মিডিয়াম আঁচে। কাঁকড়াটা একটু সেদ্ধ হতে দিন। আর হয়ে গেলে এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। তৈরি হয়ে যাবে কাঁকড়া কষা। অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।